কলকাতা বা কলকাতার আশেপাশে কালী মায়ের মন্দিরের কথা উঠলেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের কথা আমাদের মাথায় সবার আগে আসে। কলকাতার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ঐতিহাসিক জাগ্রত কালী মায়ের মন্দির। তার মধ্যেই অন্যতম এক জাগ্রত কালী মায়ের মন্দিরে আজ আমরা চলে এসেছি। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে নানান অলৌকিক ঘটনাবলী, যে ঘটনাগুলি শুনলে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। এই মন্দিরে শুধু সাধারণ ভক্তরাই নয়, নানান তারকারাও আসেন মাকে দর্শন করতে। তাহলে কিভাবে এই মন্দিরে আসবেন এবং মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে এনআরএস হসপিটালের সামনে থেকে মানিকতলাগামী যে কোনো বাস ধরে অথবা অটো করে চলে আসবেন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে। এবার এখান থেকে 2 সেকেন্ডের মতো হাঁটলেই ডান দিকে পড়বে একটি গলি, যার সামনে রয়েছে টিনের শেড দেওয়া জয় মাতাদির মন্দির। আর এই মন্দিরের উল্টো দিকে রয়েছে শ্যামসুন্দরী মায়ের একটি ব্যানারও। এর ফলে আপনাদের কিন্তু রাস্তা চিনতে কোনোই অসুবিধা হবে না। আর এই গলি দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার অসংখ্য ডালার দোকান। এই মালাগুলো কত করে? মালাগুলো $10 টাকা। আর এটা বললো যে 40 টাকা। আর এটা 40 মানে ক্যাডবেরি নিয়ে নিলে 50। এখানে চাইলে আপনারা জুতো বিনামূল্যেও রাখতে পারেন। এবার একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে একটি সরু গলি। সেই গলি দিয়ে ঢুকে গেলেই পেয়ে যাবেন শ্যামসুন্দরী মায়ের মন্দির। আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী এখান থেকে কিনে নিয়েছি। পুজো দেওয়ার জন্য যা সামগ্রী এনেছিলাম সেগুলো এই কাউন্টারে জমা দিয়ে দিতে হয়। আর ওনারা আমাদের নাম, গোত্র এবং দক্ষিণা সব একটি খাতায় লিখে নিলেন। আমাদের সব কিছু জমা দেওয়া হয়ে গেছে। এবার আমরা আবারও লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের দর্শন করার জন্য। শনি ও মঙ্গলবারে মন্দিরে ভিড়টা একটু বেশি হয়। এছাড়াও পূর্ণিমা, নববর্ষ, বিশেষ বিশেষ দিনে মায়ের বিশেষ ভোগেরও আয়োজন করা হয়। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবারে চলুন আপনারাও একটু মাকে দর্শন করে নিন। আমার এই মন্দিরের কিছু জিনিস খুবই ভালো লেগেছে। যেমন এই মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ থাকায় আপনারা কিন্তু মন ভরে মায়ের ফটোও তুলে নিতে পারেন। এই মন্দিরে মা 5 বছরের বালিকারূপে পূজিত হওয়ায় ভক্তরা কিন্তু মাকে চকলেট কিংবা সফট ড্রিঙ্কসও দেয়। তবে কোনো কোনো ভক্ত যদি ভালোবেসে মাকে আতপ চাল ও কলা দেন, তাতে মা নাকি সব থেকে বেশি খুশি হন। সেই ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। এছাড়াও আপনারা প্রায় বেশিরভাগ মন্দিরেই দেখবেন ভোগের প্রসাদের জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা থাকে, কিন্তু এই মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ভক্তকে ভোগ খাওয়ানো হয়। আমরা এই মন্দিরে গিয়েছিলাম শনিবারে, তাই ভক্তের ভিড়টাও কিন্তু অনেক বেশি ছিল। অমাবস্যার দিনে মায়ের কিন্তু অন্ধকারে বিশেষ পুজো হয়, তাই সেদিন যদি পারেন মায়ের দর্শন করতে চলেই আসতে পারেন। এখানে মায়ের পাশাপাশি মহাদেবেরও পুজো হয়। এছাড়াও রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভগবানেরও বিগ্রহ। এবারে চলুন ঠাকুর মশাইয়ের মুখ থেকেই শুনে নেওয়া যাক মা এবং মন্দির সম্পর্কে কিছু কথা। হ্যাঁ, সব ভক্তরা মায়ের নাম দিয়েছে কলকাতার একমাত্র জীবন্ত কালী বলে মা শ্যামসুন্দরীকে। মায়ের নাম মা শ্যামসুন্দরী। হ্যাঁ, মা অবশ্যই জীবন্ত, সব সময়ের জন্য জীবন্ত। কারণ কোনো ভক্তের, যে ভক্ত আসে তার মনোবাঞ্ছায় মা পূর্ণ করছে। আপনি ভক্তের মাধ্যমে শুনলেই বুঝতে পারবেন যে কোনো ভক্ত কোনো আশা নিয়ে আসে সে ফিরে যাচ্ছে, এমনটা হচ্ছে না। মা যা ভক্তকে চাইছে মা তাই তাকে ভক্তকে তাই দিচ্ছে। কারো ক্যান্সার রোগ জিনিসটা সারবে না, সেই রোগও সেরে যাচ্ছে। কারো রেলের চাকরি হচ্ছে, সরকারি চাকরি হচ্ছে, কেউ বিদেশে পড়াশোনার জন্য চান্স পাচ্ছে। মায়ের কাছে কোনো তাবিজ কবজ না, শুধু মাকে দর্শন করে মাকে মনের কথা বলে। মা এখানে সত্যতেই আছে স্বয়ং। মায়ের মুখের হাসি দেখলেই বুঝতে পারেন যে মা কতটা আনন্দ এখানে আছে। সব জায়গায় আপনি মাকে দেখবেন মা অনেক সুন্দর করে সেরে গুজে আছে, কিন্তু এখানে মা সত্যিকার আছে। মায়ের মুখের হাসি আর মায়ের মুখের প্রসন্নতাটাই বুঝতে পারেন যে মা এখানে শান্তিতে আছে। বিশাল বড় মন্দির নয়, কিন্তু মা এখানে মনে শান্তিতে আছে। আর এখানে প্রত্যেকটা দিন মায়ের মন্দির খোলে সকালবেলায়, ভোরবেলায় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর, এবং দুপুর 1টা থেকে 1টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, এবং বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে প্রত্যেকটা দিন। আর যদি কোনো ভক্ত মাকে 28টা শনিবার দর্শন করে, তার যত রকম গ্রহদোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, যত রকম দোষ হয় সব দোষ কেটে যায় শুধু মাকে দর্শনে। এখানে নবগ্রহ বেদি আছে, দেখতে পাবেন আপনারা। এখানে নবগ্রহ বেদি আছে।
এই নবগ্রহ বেদির পরেই মা বসে আছেন। আপনি যখনই কোনো মন্দিরে যাবেন সে মধ্যে নবগ্রহ মন্দিরের চূড়া বা মন্দিরের ওপরে ঢোকার মন্দিরের গেটে আছে, কিন্তু এখানে নবগ্রহ ওপরে মা বসে বেদির পর বসে, মানে নবগ্রহের পায়ে মাথার পর পা দিয়েছে। মার এখানে পায়ের নিচে নবগ্রহ নিয়ন্ত্রণে চলে, তাই এখানে কোনো গ্রহ জাতীয় কোনো দোষ সেটা কোনো কার্যকারিতা করতে পারে না। গ্রহ কোনো নিজের মানে খারাপ জিনিস কিছু করতে পারে না। সবচেয়ে বড় জিনিস মায়ের চাল কলা চেয়ে খাওয়া গল্প। তো সেই গল্প একটু বলে রাখি যে মা জীবন্ত হওয়া সবচেয়ে বড় কথা, যে আজ থেকে অনেক দিনের আগেকার ঘটনা। মায়ের জন্য মায়ের পুরোহিত যায় বাজার করতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো শুয়েছে। সে যে এই মন্দিরের যে পুরোহিত তার কাছে একটা ভিক্ষা চেয়েছে, একটু টাকা দেবে, একটু চাল কলা কিনে খাবো। বাচ্চা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, বলে যা কাজ করে খা। বাচ্চাটা পড়ে যায়, গা ঝাড়া দিয়ে উঠে বলে কাজই পেতাম না, তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। তো দুজনের মধ্যে ঝগড়াটি বেঁধে যায়, এবং ঝগড়া করতে করতে দুজনের মধ্যে ঝগড়াটি বেঁধে গেলে ওর মতো ঝগড়া করে চলে যায়, এও চলে যায়। এ বাজার করে অনেক করে মায়ের পুজো আছে, মহালয়ার দিন পুজো মায়ের। সেই দিন এখানে বলে রাখে একটা কথা, প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়, শুধু দীপান্বিত অমাবস্যা কালী পুজো ছাড়া প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকার পুজো। সেই দিনও মায়ের অন্ধকারেই পুজো হচ্ছিল। পুজো হতে হতে দেখছে যে বাবা আছে, মা নেই। তখন ভাবছে মা তো কালো, তাই অন্ধকার হতে আমি ভুল দেখছি, চোখে আমি দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রদীপে তুলে ধরলো, বলছে না কেউ নেই, বাবাও যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। সঙ্গে সঙ্গে ধপ করে একটা পা পড়লো শিবের বুকে, হাত বেরিয়ে আসলো অন্ধকারের মধ্যে দিয়ে, বললো দে চাল কলা খেতে দে আমায়, দিবি না? সেই ছোট্ট বাচ্চা মেয়েকে দেখেই অজ্ঞান হয়ে গেল। মা তখন ওনাকে অনুভব করালো, অজ্ঞান হয়ে গেছে এখন অবস্থায়, তখন মা ওনাকে অনুভব করাচ্ছেন যে শুধু আমি বড় লোকের মা নই, আমি গরিবেরও মা, আমি সবার মা, আমি তো জগৎ জননী। তাই আমাকে পুজো দেওয়ার জন্য এক মুঠো আতপ চাল, তাই আমি সন্তুষ্ট। কারণ দেখবেন এক মুঠো আতপ চাল আর একটা বাবা গলে সবাই পুজো দিতে পারবে মাকে। সেই অনুযায়ী এটা হয়তো মায়ের কথা। এখান থেকে আপনারা যদি চান মায়ের ফটো পেয়ে যাবেন সামান্য কিছু মূল্যের বিনিময়ে। এটা 70, আর বাঁধানোগুলো? বাঁধানো 150 টাকা। 150। এইটা আছে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, আর এগুলো 15 টাকা, আর 20 টাকারও আছে, দিলাম 20 টাকা। এই যে প্রত্যেকের মতে এখানে মা জীবন্ত, তাই সবার বিশ্বাস মায়ের কাছে আসলে মা কাউকেই খালি হাতে ফেরান না। তাই ভক্তের সমাগমও কিন্তু প্রচুর হয়। পুজো শেষে অবশেষে আমরা 1টা নাগাদ দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য লাইনে। আর প্রথমেই দিয়ে দিয়েছিল হাতে একটা প্লেট, তার মধ্যে দিয়েছিল কিন্তু মায়ের পায়ের ফুল। আর আজকের দিনে ছিল খিচুড়ি প্রসাদ, তার সাথে ছিল লাবড়ার তরকারি, ফল, মিষ্টি, আর অবশ্যই একটা করে কলা, যেটা মায়েরও প্রিয়। সেটা কিন্তু প্রত্যেকটি ভক্তের মধ্যেই বিতরণ করে দেওয়া হয়। মায়ের ভোগের স্বাদ ছিল কিন্তু অতুলনীয়, যা কথায় বলে প্রকাশ করা যাবে না। এবার পালা আমাদের বাড়ি ফেরার। চলে আসলাম আবারও শিয়ালদা স্টেশনে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর পারলে বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তারাও এই মন্দিরে মায়ের দর্শন করতে পারে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।